সোনার ডিম পাড়া হাঁসের মতোই আমার এই হাঁসটা অনেক মূল্যবান, কারণ এটা এসেছে একদম বাংলাদেশ থেকে। শীতের সিজনে বাংলাদেশি হাঁস খেতে যে স্বাদ লাগে তা কিন্তু বিদেশি হাঁসে পাওয়া যায় না। কিন্তু অনেকেই বলেন হাঁসের মাংস রান্না করলে হাঁসের একটা গন্ধ করে, কিংবা তরকারির রংটা সুন্দর থাকে না। তরকারির কালার সুন্দর রেখে হাঁসের গন্ধ দূর করে কিভাবে আমি রান্না করি তাই শেয়ার করছি। প্রথমেই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। সামান্য একটু ফোড়ন চলে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভেজে নিচ্ছি, মানে মোটামুটি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ করে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর আমি ফোড়নের মধ্যে মিষ্টি মৌরিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। মিষ্টি মৌরি দিলে হাঁসের মধ্যে হাঁসের যে গন্ধ থাকে সেটা চলে যায়, তরকারি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আর তরকারির রংটা সুন্দর রাখার জন্য প্রথমে আমি মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে বাকি মশলা দিলাম। বাকি মশলার মধ্যে দিয়েছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে আসলে তখন আমি আগে থেকেই কষানো মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশেই কিন্তু এটা একটু সামান্য একটু কষানো ছিল, কিন্তু পুরোপুরি কিন্তু সেদ্ধ করা ছিল না। আর এই মাংসটা কিন্তু আমি বেশ সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন, আপনাদের যতটুকু পানি দরকার হয়। আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়ে একটা আলু মাঝখান থেকে টুকরো করে কেটে দিয়েছি এবং আলুটাকেও মাংসের সাথে বেশ 5-7 মিনিট নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে মাংসের সাথে ভালোভাবে ভুনে নেওয়ার পর আমি প্রয়োজন অনুযায়ী, মানে আন্দাজ অনুযায়ী ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ব্যবহার করবেন অবশ্যই। আর মাংসতে আমার আলুর স্বাদ লাগে তাই আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন। আলু এবং হাঁসের মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর এরপরে কাঁচামরিচটা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করার পর নামানোর আগে আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে তরকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর দেখুন মরিচের গুঁড়াটা আগে ভুনে নেওয়ার ফলে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর মৌরি ব্যবহারের কারণে এই হাঁসে কিন্তু কোনো গন্ধও থাকবে না। আপনারাও কিন্তু এই টিপসগুলো ফলো করে দেখবেন, অবশ্যই কিন্তু আপনাদের তরকারির কালারও এরকমই সুন্দর হবে। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। কেমন লেগেছে আজকের এই হাঁসের মাংসের তরকারির রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।